সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো চতুর্থী, দুর্গাপুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমরা 1 বছর অপেক্ষা করে থাকি আজকের এই দিনটার জন্য। দুর্গাপুজো আসবে, বাঙালির সব থেকে বড় উৎসব। তো সেই উৎসব শুরু হয়ে গেল, দেখতে দেখতে চলেও যাবে। আস্তে আস্তে সেটাই মনে হয় বেশি ভালো। তো এখন আমি মিঠি যাব একটু মামরা বাজার, টুকটাক কেনার আছে। পুজোর শপিং বলবো না, কিছু ঘরের জিনিস কিনতে হবে, কিছু ছোটখাটো জিনিস আমার মিঠি দুজনেরই কেনাকাটা করব। তো যাই হোক, এখন যাচ্ছি বাজার গিয়ে টুকটাক যা আছে কেনাকাটা করে নিই। কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করব, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো বাজার করে বাড়ি ফেরার সময় রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ আজকে চতুর্থী, আজকে এত মানুষের ভিড় দেখে অবাক হওয়ারই কথা। কারণ গতকাল ছিল তৃতীয়াতেই ফুলঝড়ের পুজো উদ্বোধন হয়ে গেছে। তো মানুষ আজকে প্রচুর ভিড় করেছে পুজো দেখার জন্যে। বোঝা যাচ্ছে না যে আজকে চতুর্থী না অন্য কিছু। তো যাকে এই হচ্ছে ফুলঝড় দুর্গাপুজোর যে মেন গেট, সেই মেন গেটটা, তার ব্যাক সাইডটা দেখালাম। এটা হচ্ছে মেন প্যান্ডেল, যেটা করা হয়েছে ভারতীয় মানে ডাকঘর, যে আমাদের পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের আদলে। আর মণ্ডপের ভিতরে ঢুকে তো অসাধারণ অপূর্ব লাগছে দেখে। এত সুন্দর, মানে সমস্ত গ্রাম্য জীবনটাকে যেন তুলে ধরেছে। আর সব কিছু খুব মানে এত ন্যাচারাল লাগছে দেখে, রীতিমতো মনে হচ্ছে গ্রাম বাংলার মধ্যে আমরা আছি, সেরকম একটা ভাইবস দেওয়া হয়েছে। তো খুব ভালো লাগছে। আর পুরো প্যান্ডেলটাই করা হয়েছে বাঁশ, বেত, তারপর মানে সমস্ত গাছের জিনিস দিয়ে, যেমন নারকেল গাছের কিছু অংশ আছে এর মধ্যে। আর সব থেকে মজার ব্যাপার হলো যে পোস্ট অফিসে যে পোস্ট কার্ড আর ইনল্যান্ড লেটার, যেটা এখনকার বাচ্চারা হয়তো জানবে না, আমরা দেখেছি এই যে পোস্ট কার্ড আর ইনল্যান্ড লেটার, ওগুলো দিয়ে রীতিমতো এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো। আর এই হচ্ছে আমাদের মা, এই হচ্ছে প্রতিমা। অপূর্ব লাগছে দেখতে। আপনাদেরকেও আসার আমন্ত্রণ রইল, আপনারা আসুন, দেখে যান। রিয়েলি খুব সুন্দর, আর এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, আর এত সুন্দর সাজিয়েছে যে মানে নিজের চোখে না দেখলে ভরসা করা যাবে না। ইংল্যান্ড লেটার, এই যে এগুলো সমস্ত পোস্ট কার্ড দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটার ভিতরটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এই বছরের ফুলঝড়ের পুজো আমাদের জেলার সেরা পুজোর সম্মান পেয়েছে, এর কারুকার্য, এর থিম নিয়ে। তো আপনারা আসুন, দেখে যান, আপনাদেরও খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের কারুকার্য, মানে শিল্পীর শৈল্পিক চিন্তার অপূর্ব দৃষ্টান্ত। খুবই সুন্দর লাগছে দেখে। তো যাই হোক, যে কোনো পুজো অনুষ্ঠান, উৎসব একটু ছোটোখাটো মেলা না হলে মানায় না। তো এবছর ফুলঝড়ের পুজোর আর একটা চমক হলো যে এখানে ছোট্ট করে একটা মেলাও করেছে। মেলা মানে কয়েকটা স্টল বসেছে, যেগুলো এর আগে কোনো দিনও বসেনি। এই সমস্ত বেলুন, ছোটো বাচ্চাদের মন জোগানোর জিনিস, এগুলো ছাড়া যেন পুজোই মনে হয় না। আর কিছু বলছিলাম যে মেলার স্টল বসেছে, সেটা দেখায়। সেগুলো হচ্ছে এই যে নানান রকমের মূর্তি থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে স্টল রাখা হয়েছে। জামা কাপড়, হরেক রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। দেখেও ভালো লাগছে, 5টা-7টা স্টল পড়েছে। মানুষ এর মধ্যেও কেনাকাটা করতে ছাড়বে না। তো ভালো লাগে নিজেদের বাড়ির সামনে পুজোতে যদি এরকম ছোট্টখাটো মেলা হয়। এছাড়াও বাচ্চাদের জাম্পিং, ওই অনেক কিছু ছোটোখাটো রাইডগুলোও আছে। তো বেশ মজা লাগছে, আনন্দ লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ফুলঝড়ের এবছরের পুজো আমাদের জেলার সেরা পুজো একটা সম্মান পেয়ে গেছে অলরেডি। তো অবশ্যই আপনারা আসুন, দেখে যান।